কিছু কিছু লোক আছে বিএনপিতে নির্বাচন না করলে প্রফিট করে, আর কিছু কিছু লোক আছে নির্বাচন না হইলে হেভি লস করে, যেমন আমি একজন। আজকাল গার্মেন্টসওয়ালা, দর্জিওয়ালা, আদমওয়ালা, ঠিকাদারওয়ালা পার্লামেন্টে বসে আছে। ভাইরাস ইউনিভার্সিটি একটা প্রফেসর আছে ঢাকা ইউনিভার্সিটিতে, প্রফেসর আনোয়ার চৌধুরী, আপনি বলতে পারবেন একটা নাম? নাই। বড় একটা আইনজ্ঞ আছে? নাই। বড় একটা জাস্টিস আছে? নাই। বড় একজন ডক্টর আছে? নাই। বড় একজন আর্কিটেক্ট আছে? নাই। বড় একজন ইঞ্জিনিয়ার আছে? নাই। 7ই নভেম্বর থেকে শুরু করি। 7ই নভেম্বর জিয়াউর রহমান কি ক্ষমতায় বসছিলেন? উনি কোথায় ছিলেন? উনি বাসায় গৃহবন্দী ছিলেন। সিপাহী জনতা, এদেশের শিক্ষিত সমাজ, গণতান্ত্রিক মানুষ ওনাকে নিয়ে দায়িত্ব প্রদান করেছে। সেই দিন তিনি যদি চাইতেন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হতে পারতেন, তিনি রাষ্ট্রপতি ঘোষণা করতে পারতেন নিজেকে। তিনি তো করেন নাই। তিনি অন্যান্য 3 বাহিনীর প্রধানদের মতো ডেপুটি চিফ মার্শাল হয়েছিলেন আন্ডার জাস্টিস সায়েম। এক ভাই বলে গেছেন জিয়াউর রহমান সাহেব চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, নো, জাস্টিস সায়েম প্রেসিডেন্ট ছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। ওনার অধীনে 3 জন ডেপুটি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। নাম্বার 1 জিয়াউর রহমান, 1 ফ্রম নেভি, 1 ফ্রম এয়ারফোর্স। পরবর্তীকালে স্টেট ক্রাফট ইজ ডিফিকাল্ট থিং, অত সোজা জিনিস না। 7ই নভেম্বর থেকে নজরুল সাহেব আইল্যান্ড ইয়ার্স 7ই নভেম্বর থেকে 77 অক্টোবর পর্যন্ত এই 1 বছর 11 মাস এই বাংলাদেশে 21টি অভ্যুত্থান হয়েছে। 21 কুজ। সিপাহীরা কু করে, সার্জেন্ট কু করে, সিগনালার্স কু করে, এয়ারফোর্স কু করে, নেভি কু করে, ব্লা 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 নানা কু করে। এই কু যারা করে, এই আহম্মকগুলি, সরি নন পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই বিয়াকুবগুলি কু করে এত সোজা জিনিস নাকি? অত সোজা জিনিস না। কু করতে একটা কজ লাগে, কজ, গ্রেটার কজ, পিপলস কজ। সেই কজ না থাকলে কু সফল কাম হতে পারে না। এদেরকে সামরিক আদালতে বারবার অভ্যুত্থানের ফলে ফর্মার এয়ারফোর্স অফিসার অ্যান্ড চিফ মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এখানে উপস্থিত, তিনিও জানি হিল বি মি আউট। যারা অভ্যুত্থান করে তাদের বিচার হবে না? বিচার হয়েছে, কারো কারো ফাঁসি হয়েছে, কারো কারো জেল হয়েছে। এখন বের হয়েছে একটা মায়া কান্না। কি জানি শব্দটা? মায়ের কান্না। ননসেন্সিক্যাল ইস্যু, মায়ের কান্না। কারণ যারা মারা গেছে, ছেলে মেয়ে বিধবা হয়েছে না, স্ত্রী বিধবা হয়েছে, ছেলে মেয়েরা অনাথ হয়েছে, এটাই তো স্বাভাবিক। আবার অভ্যুত্থান করতে গেছেন, অভ্যুত্থানে ফেল হয়েছেন, বিকজ এভরিবডি লাভ জিয়া। সকলে জিয়াউর রহমান কি রাষ্ট্রপতি দেখতে চাইছে, যার জন্য অভ্যুত্থান আপনারা ফেল করেছেন। তো বিচারে আপনারা বিপদগ্রস্ত হয়েছেন। এজন্য আমি তাদের বিধবা স্ত্রীদের কাছে বলতে চাই, তাদের এতিম ছেলে মেয়েদের কাছে বলতে চাই, তোমরা বরদোয়া দাও তোমার বাপদাদাদের, যারা তোমাদেরকে অনাথ রেখে, তোমার জেনে শুনে তোমার আম্মা বিধবা হবে, তোমরা অনাথ হবে, বড় নেতা হইতে আপনার অভ্যুত্থান করেছে। অভিশাপ দাও সেই লোকদেরকে। আর যারা মায়া কান্না করে, আমাদের প্রধানমন্ত্রীও মায়া কান্না করে, ফটো উঠায়, কি সুন্দর করে না? এগুলো করা ঠিক না। দেশে আইন কানুন রাখতে হবে। এই 22টি অভ্যুত্থান জিয়াউর রহমানের পক্ষে সক্ষম হয়েছিল ঠেকানো। তিনি প্রত্যেক ক্যান্টনমেন্টে গিয়ে, আমরা বলি বড়খানা, বড়খানা মানে ফিস্ট, আপনার ইউনিভার্সিটি পড়ে ফিস্ট, বড়খানা খেয়েছেন, সিপাহীদের সঙ্গে মিলেছেন, তাদেরকে বুঝিয়েছেন যে অভ্যুত্থান করে দেশ চালানো যাবে না, আপনারা দেশ চালাইতে পারবেন না। দেশ চালাইতে স্টেট জানতে হয়, পলিটিক্স জানতে হয়, শিক্ষিত সমাজ যারা দেশ চালানোর অভিজ্ঞতা আছে তাদেরকে দরকার হয়। আমাদের জাবিউল্লাহর মতো সিএসপি অফিসার, সেক্রেটারি দরকার হয়। আমাদের প্রফেসর ডক্টর আনোয়ারের মতো এসি পিএইচডি ডিগ্রি হোল্ডার, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, এই সমস্ত লোকের দরকার। তো জিয়াউর রহমান করেছিলেন কি? ফর গ্রেটার রিকনসিলিয়েশন, দেশের বৃহত্তর স্বার্থে জ্ঞানী গুণী লোকদেরকে সমাহার করেছিলেন। যে দল করুক না কেন, 71-এ আমরা জিতেছি। হয়তোবা কিছু কিছু লোক পাকিস্তানের আদর্শিত ছিল, এটা দোষের কিছু না। আমি একটা ফিলোসফিকে পছন্দ করি, দোষের কিছু না। কিন্তু আমি যদি সেই ফিলোসফিকে ধারণ করে
গণমানুষের উপর নির্যাতন করি, ঘরবাড়ি আগুন জ্বালাই, গণহত্যা করি বা অন্যান্য যা আছে বাজে কাজ এগুলো করি, তাহলে আমি দীক্ষিত। কিন্তু আদর্শ থাকলে সে দীক্ষিত হতে পারে না। যাই হোক, জিয়াউর রহমান সাহেবকে তৎকালীন তুখোর পার্লামেন্টারিয়ান জনাব শাহজিবুর রহমান আনছিলেন, তুখোর পার্লামেন্টারিয়ান মির্জা গোলাম হাফিজকে আনছিলেন, তুখোর পার্লামেন্টারিয়ান এসএবারি এটি সাহেবকে আনছিলেন, তুখোর পার্লামেন্টারিয়ান ব্যারিস্টার আব্দুল হককে আনছিলেন, তুখোর পার্লামেন্টারিয়ান আমাদের আতাউর রহমান খান বা দামজাই তাকে আনছিলেন। এরকম জিয়াউর রহমান সাহেব জ্ঞানী গুণী নিয়ে 79-এর পার্লামেন্ট গঠন করেছিলেন। ওই পার্লামেন্টের যে মেধা, যে জ্ঞানী গুণী সমাহার ছিল, অদ্যাবধি কোন সরকার সেই পার্লামেন্ট উপহার দিতে পারে নাই। এটা জিয়াউর রহমানের একক কৃতিত্ব। দুর্ভাগ্য এই জাতি, আমরা জিয়াউর রহমানকে মেরে ফেলেছি। কারণ আমরা ওই আনোয়ার চৌধুরী সাহেব যে বলেছেন, আগের যুগের রাজাদের অধীনে ছিলাম, ক্রাউনের আন্ডার দ্য ক্রাউন, তারপরে সেনাপতিদের অধীনে ছিলাম আন্ডার দি সোর্ড, তারপর অর্থ করি বড় বড় জগৎসাথীর অধীনে ছিলাম। উই ডিজার্ভ ইট। সি, আমরা আমাদের নেতাকে চিনতে পারি না, দেশ শাসনকর্তাকে চিনতে পারি না, যে দেশের ভালো কিছু করতে চায় তাকে চিনতে পারি না, যারা অখ্যাত, অজ্ঞাত, অশিক্ষিত, এইগুলো নিয়ে দেশে বসায় আজকাল গার্মেন্টসওয়ালা, দর্জিওয়ালা, আদমওয়ালা, ঠিকাদারওয়ালা পার্লামেন্টে বসে আছে। ভাইরাস ইউনিভার্সিটি একটা প্রফেসর আছে ঢাকা ইউনিভার্সিটিতে, প্রফেসর আনোয়ার চৌধুরী, আপনি বলতে পারবেন একটা নাম? নাই। বড় একটা আইনজ্ঞ আছে? নাই। বড় একটা জাস্টিস আছে? নাই। বড় একজন ডক্টর আছে? নাই। বড় একজন আর্কিটেক্ট আছে? নাই। বড় একজন ইঞ্জিনিয়ার আছে? নাই।